আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাবুদ্দিন তারেক, সহকারী প্রশাসনিক কর্মকর্তা, ট্রমা আইএমটি অ্যান্ড ম্যাথস। আমরা প্রতি বছরের মতো ধারাবাহিকভাবে এবারও এসেছি অমর একুশে বইমেলা 2025। আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার এসেছেন, ভাইস প্রিন্সিপাল স্যার ম্যাডাম এসেছেন, এছাড়াও অনেক শিক্ষক শিক্ষিকা এবং কর্মকর্তা। আমরা সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই অমর একুশে বইমেলাতে পরিদর্শনে এসেছি। এখন আপনাদের সঙ্গে পরিচয় করে দিব এবং তাদের অনুভূতিটা শেয়ার করবো ইনশাল্লাহ। অনেক স্টল এখন পর্যন্ত খোলা হয় নাই। এর আগে আমরা সবসময় বিকালবেলায় আসতাম, বিকালবেলায় স্টল সব খোলা থাকতো এবং প্রচুর দর্শক থাকতো। তাই আমি কিছু কিছু স্টলের যারা মানে কাজ করতেছেন তাদের সাথে কথা বলেছি। তারা বললো যে না, বিকালবেলায় দর্শকের সমাগম প্রচুর হয় এবং বেচা বিক্রি তাদের মোটামুটি সন্তোষজনক। তা আমি আমার ছাত্রদেরকে নিয়ে আসছি এবং সবাইকে বলেছি যে এই বইমেলায় যারা যাবে তারা বই পড়বে এবং সাথে সাথে কিছু কিনে নিয়ে বাসায় পড়ার চেষ্টা করবে, সেজন্য তোমরা কিছু বই ক্রয় করবে। আমি বিশ্বাস করি এই বইমেলা প্রত্যেক বছর যেভাবে অনুষ্ঠিত হয় আমাদের ছাত্রছাত্রীরা সেই এখানে অনেক উপকৃত হয় এবং অনেকেই বই কিনে এবং তারা বই পড়ার অভ্যাস করে। পাঠ্য বইয়ের পাশাপাশি যদি কিছু অন্যান্য জ্ঞান অর্জনের জন্য বই পড়ে, এটা ছাত্রদের জন্য অনেক উপকারে আসে। আমার বিশ্বাস ভবিষ্যতে এটাও চালু থাকলে আমাদের ছাত্রছাত্রী অনেক উপকৃত হবে। যে প্রতি বছরই আমরা আমাদের কলেজ থেকে নিয়ে আসি, কারণ আমরা মাতৃভাষায় কথা বলি, মায়ের ভাষায় কথা বলি। এই ভাষায় যাতে আমরা বেশি বেশি ভালো করে জানতে পারি, বই পড়তে পারি, মাতৃভাষার আর মায়ের ভাষায় যাতে আমরা কথা বলতে পারি, বিভিন্ন আঞ্চলিক ভাষায় যাতে আমরা আমাদের মনে প্রকাশ করতে পারি। বিভিন্ন লেখকের বই আছে, এই বইগুলো যাতে স্টুডেন্টরা পড়ে তাহলে ওনার জ্ঞান অর্জন করবে, স্টুডেন্টদের জ্ঞান এবং কিছু অনেক কিছু জানতে পারবে। এই জন্য আমরা প্রতি বছরই স্টুডেন্টকে আমাদের এই বইমেলায় নিয়ে আসি। আমি আসলে বইমেলায় খুঁজতেছিলাম কিছু হিস্টোরিক্যাল বই, দেখলাম অনেক বই দেখলাম, সবগুলো হচ্ছে বাংলাদেশের অনেক হিস্টোরিক্যাল, যেমন 2024-এর যে এটা হয়ে গেল, এরপর হচ্ছে 1971 সালের সব বইগুলা, কিন্তু আমি খুঁজতেছিলাম হিস্টোরিক্যাল। হুমায়ুন আহমেদের বই কিনতে আসছি, ওনার বইগুলাই আমি কিনতে আসছি। আমি প্রতি বছরই আসি, তবে এবার ক্যাম্পাসের সাথে এসে খুব ভালো লাগতেছে। সবাই আছে, আমাদের স্যার ম্যামরা আমাদের খুব ভালোভাবে গার্ডে নিয়ে আসছে। এখন আমরা দেখি, আমরা কিছু বই কিনছি, এখন আরও কিছু বই কিনবো ইনশাল্লাহ। এখানে অনেক স্টুডেন্ট আছে যারা প্রথম এসেছে বইমেলাতে, তো তাদের জন্য এটা আসলে অনেক সৌভাগ্যের হোক অথবা নতুন একটা অভিজ্ঞতার বিষয়। তো আমি আছি ওদের সাথে, যতক্ষণ পর্যন্ত পারছি ওদের সাথে আছি, আনন্দ করছি। ঢাকা শহরে প্রত্যেক বছর আমাদের যে অমর একুশে বইমেলাটা হয়, এটা আসলে ঈদের চেয়ে অনেক আনন্দ বেশি দেয়। ছোটবেলার আনন্দ ছিল ঈদ, বড়বেলার আনন্দ হচ্ছে বইমেলা, আমার কাছে এটাই মনে হয়। আচ্ছা, এই যে ছাত্রছাত্রীদেরকে নিয়ে এসেছেন, আসলে কি উদ্দেশ্যে আপনারা নিয়ে এসেছেন? আসলে আমাদের যেহেতু মেডিকেল টার্ম, সবই হচ্ছে স্টুডেন্টরা বিভিন্ন জায়গা থেকে আসে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসে। তো ঢাকার যে অমর একুশে বইমেলাটা হয়, এখানে কিন্তু অনেকেই আসে নাই এর আগে কখনো। আর ক্লাসের পাশাপাশি, ক্লাসের বইয়ের পাশাপাশি যে আরও কিছু জানাশোনা দরকার আছে দেশ সম্পর্কে, বিশ্ব সম্পর্কে, সেগুলো হচ্ছে বইমেলাতেই সেই বইগুলো পাওয়া যায় এবং অন্য কোনো লাইব্রেরিতে এরকম একটা পাওয়া যায় না। সেজন্য আর কি আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে এখানে আসা প্রতি বছরই। অবশ্যই সবার জন্য বলা থাকে যে তোমরা এই বইটা কিনো, সাজেশন করা থাকে আর কি। পরিবেশ ভালো, আমরা এসে শিক্ষার্থীদের নিয়ে ঘুরে আমাদের মনে হচ্ছে যে শিক্ষিতরাও কিছু শিখতে পারছে এবং আমরাও এখান থেকে জ্ঞান নিতে পারছি, যাতে শিক্ষার্থীদের আমরা আগামীতে পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা করতে পারি এবং তাদের জীবন গড়তে সহযোগিতা করতে পারি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথপ্রাচারী বইটি। আমি কিনেছি থিয়েটারের কথা, জিয়া হালদারের, আর কিছু বই খুঁজছিলাম হুমায়ুন আহমেদের, কিন্তু সেগুলো আমি পাইনি। খুব ভালো লাগতেছে, কারণ আমি ঢাকাতে প্রথম বইমেলায় আসছি। খুব ভালো লাগতেছে। শুধু যে বই পড়েই যে আমরা পাশ করব তেমনটা না, অন্যান্য বিষয় বই মানে ক্লাসের বাইরে অন্যান্য বই পড়েও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন। সবার সাথে আসছে, এটা অনেকবার শিক্ষকদের সাথে আসছে, এটা আরও আনন্দের বিষয়। কিছু বই দেখেছি, আমার কিছু আবার পছন্দ হয়েছে। আমার এক্স্যাক্টলি
অত একটা পছন্দ হয় না, আর আমি কিন্তু মনে চাচ্ছে না। আমাদের যে শিক্ষক আছে ওনারা আমাদেরকে বই বিষয়ে অনেক ধরনের সাজেশন দিচ্ছে বা জ্ঞান দিচ্ছে। আসলে বর্তমান যে যুগ, এই যুগে আসলে আমাদের যে শিক্ষার্থীরা তারা আসলে এর প্রতি আসক্ত হয়ে গেছে, মানে মোবাইলের প্রতি একটা আসক্তি তাদের চলে এসেছে। এই আসক্তি থেকে আমাদেরকে বের হয়ে এসে আবার পূর্বের মতো যদি আমরা বইয়ের প্রতি সময় দিতে পারি। এখন কিনছি একটা তুর্য সাইকেলের বই, ব্ল্যাক ভ্যাম্পায়ার। আর কিছু বই কিনবেন নাকি? কৃষ্ণপক্ষ বইটা খুঁজতেছি হুমায়ুন কিন্তু পাইতেছি না। এপিজে আব্দুল কালামের বইগুলো খুঁজছিলাম, ওর মোটিভেশনাল মূলক। বই কি পেয়েছেন? না জি, আমি পাইনি। এর পরিবর্তে কি অন্য বই কিনেছেন? না, অন্য বই পাইনি, বাট হচ্ছে আমি অন্য বই দেখেছি, হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটি দেখেছি।